যে সর্বজন স্বীকৃত আমল হচ্ছে ২০ রাকাত তারাবি সুন্নাহ, ৮ রাকাত নয়। তারাবির নামাজ যে ২০ রাকাত, এই ব্যাপারে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই একমত। শুধুমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তারাবির নামাজ ৩৬ রাকাত। তো ৮ রাকাতের কথা পৃথিবীতে ১২৮৪ হিজরির আগে কেউ বলে নাই। এই জন্য মানুষকে আমরা এই ধরনের কথা বলে গুমরাহ করব না। আমাদের আহলে হাদিস ভাইয়েরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ পড়ে আমল করতে চায়, কিন্তু এদেরকে যারা গাইড করছে এদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা কোনোদিন মাদ্রাসায় যায়নি, যারা মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেনি। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি, আমি জেনারেল শিক্ষিত মানুষ। যারা কোরআন সুন্নাহর একাডেমিক শিক্ষা অর্জন করে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এরা গর্বের সাথে বলে আমরা কোনো মাদ্রাসায় পড়ি নাই। তাহলে এই মানুষকে দিয়ে আপনি কিভাবে দ্বীনের ব্যাখ্যা করেন? এক ভাই প্রশ্ন করেছেন, হযরত তারাবির রাকাতের সংখ্যা কত? আমাদের দেশে কেউ বলে ৮ রাকাত, কেউ বলে ২০ রাকাত। আমরা কোনটির উপরে আমল করব? প্রিয় ভাই, তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত একটি সুন্নতে মুআক্কাদার আমল। এটার উপরে আমাদের গুরুত্ব দেওয়া উচিত প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং রাতের বেলা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। প্রিয় ভাই, এবার আসি তারাবির রাকাত সংখ্যা কত। তারাবির রাকাত নিয়ে ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন ইখতিলাফ রয়েছে, তবে সালাফের অধিকাংশ আলেমের রায় হচ্ছে তারাবির নামাজ ২০ রাকাত। তারাবির নামাজ ২০ রাকাত, এটা সর্বজন স্বীকৃত। এবং এই ২০ রাকাতের প্রচলন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে চলে আসছে। আসসুনানুল কুবরা লিল বাইহাকির 4617 নম্বর হাদিস। প্রসিদ্ধ সাহাবী হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাআহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরাম ২০ রাকাত তারাবি পড়তেন। এই ২০ রাকাত সম্পর্কে আসসুনানুল কুবরা লিল বাইহাকির 4618 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বি23 রাকাআহ। বিশিষ্ট তাবী হযরত ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে 23 রাকাত নামাজ পড়তেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত ভিতির। তাহলে একটা রেজাল্ট আমরা পেলাম যে সর্বজন স্বীকৃত আমল হচ্ছে 20 রাকাত তারাবি সুন্নাহ, ৮ রাকাত নয়। দুঃখজনক বিষয় হচ্ছে মসজিদগুলোতে ৮ রাকাত এবং 20 রাকাত নিয়ে ব্যাপক একটা গন্ডগোল শুরু হয়ে যায়। এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের আহলে হাদিস ভাইয়েরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস তারা বলে থাকেন, এটা বুখারীতেও এসেছে। আম্মাজান আয়েশা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। আমরা এই হাদিস মানি, তবে এই হাদিসের উপরে আমাদের কয়েকটি কথা রয়েছে, এটা বুঝার বিষয়। 1 নাম্বার, আম্মাজান আয়েশা বলেন যে নবীজি রমজান এবং রমজানের বাহিরে, তাহলে নবীজি যেই নামাজ পড়তেন এই নামাজের সময়কাল রমজান এবং রমজানের বাহিরে। কিন্তু বলেন, কোনো পাগলকে আজ পর্যন্ত দেখেছেন যে রমজানের বাহিরে তারাবির নামাজ পড়তে? আমরা কেউই দেখি নাই। তাহলে যেই নামাজ রমজান এবং রমজানের বাহিরে পড়া হয়, তো এই নামাজ তো তারাবি না। রাতের বেলা নবীজির আমল যদি খুঁজি, তাহলে সেই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যে নামাজ রমজানেও পড়া যায়, রমজানের বাহিরেও পড়া যায়। তো আপনি তাহাজ্জুদের হাদিসকে তারাবিতে কেন ঢুকাবেন? আপনি যদি আমাকে বলেন হযরত যেই নামাজটা রমজানের বাহিরে তাহাজ্জুদ সেটাই রমজানের তারাবি, তাহলে আমি আপনাকে বলবো রমজানের বাহিরে যে ফজরের নামাজ আমরা পড়ি, এটাকে তো রমজানে ফজর বলি। যেই নামাজ আমরা জোহর পড়ি রমজানের বাহিরে, রমজানেও তো আমরা এটাকে জোহর বলি। আসরের নামাজকে রমজানের বাহিরেও আসর বলি, রমজানেও আসর বলি। তাহলে তাহাজ্জুদের নামাজ রমজানের তারাবি কিভাবে হয়? তারাবির নামাজ যে 20 রাকাত, এই ব্যাপারে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই একমত। শুধুমাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তারাবির নামাজ 36 রাকাত। তো ৮ রাকাতের কথা পৃথিবীতে ১২৮৪ হিজরির আগে কেউ বলে নাই। এই জন্য মানুষকে আমরা এই ধরনের কথা বলে গুমরাহ করব না। আমাদের আহলে হাদিস ভাইয়েরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ পড়ে আমল করতে চায়, কিন্তু এদেরকে যারা গাইড করছে এদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা কোনোদিন মাদ্রাসায় যায়নি, যারা মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেনি। তাদের মধ্যে এমন অনেক বিজ্ঞজন রয়েছে যারা কোরআন সুন্নাহর একাডেমিক শিক্ষা অর্জন করে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এরা গর্বের সাথে বলে আমরা কোনো মাদ্রাসায় পড়ি নাই। তাহলে এই মানুষকে দিয়ে আপনি কিভাবে দ্বীনের ব্যাখ্যা করেন? এই জন্য আমরা এই ধরনের কথাবার্তা বলে মানুষকে আর বিপদে ঠেলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।